আজকে কি পরে বেরোবেন এটা কোনো বোর্ড বসিয়ে ঠিক হবে না, এটা আপনার চয়েস, আপনার রুচি। আমি যখন জুলাই গণঅভ্যুত্থানে গিয়েছিলাম রাস্তায় হাঁটতে, কই আমি তো আনসেফ ফিল করিনি, কিন্তু আমি এখন আনসেফ ফিল করি। নারীকে ভোগ্য পণ্য হিসেবে দেখা এবং নারীকে যাচ্ছাতা হিসেবে উপস্থাপন করার যে সংস্কৃতি রাজনীতি, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। টানা 23 দিন তিনি জীবনের সাথে কিন্তু লড়াই করেছেন এবং তাকে কিন্তু তিলে তিলে মারা হয়েছে এবং তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। আমরা দেখেছি লঞ্চে প্রকাশ্যে দিবালোকে একজন নারীকে তার পোশাক ঠিক নাই বলে তাকে কিভাবে করে মারা হয়েছে, লাঠিপেটা করা হয়েছে এবং আমাদের তরুণেরা করেছে, আমাদের যুবকেরা করেছে। আমাদের কাছে লজ্জা লাগে যে আমাদের এই তরুণেরাই তো আমাদের প্রত্যেকটা গণ আন্দোলনে আমাদের নারীদেরকে রক্ষা করেছে। সেটা আমাদের স্বাধীনতা সংগ্রামের কথা বলি, সেটা আমাদের সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে বলি। আমি যখন জুলাই গণঅভ্যুত্থানে গিয়েছিলাম রাস্তায় হাঁটতে, কই আমি তো আনসেফ ফিল করিনি, কিন্তু আমি এখন আনসেফ ফিল করি। অর্থাৎ এইরকম একটা যে পরিস্থিতি তৈরি হলো, সেক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকাটা আমরা মনে করি অনেক বেশি গুরুত্বপূর্ণ। নারীকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখা এবং নারীকে ভোগ্য পণ্য হিসেবে দেখা এবং নারীকে যাচ্ছাতা হিসেবে উপস্থাপন করার যে সংস্কৃতি রাজনীতি, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। ফলে এটা শুধু ওড়নার প্রশ্ন নয়, এটা হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের প্রশ্ন। সেই গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিতই হবে না যদি নারীদের এই গণতান্ত্রিক মূল্যবোধ যে জায়গাগুলো সেগুলো সুনিশ্চিত করা না যায়। তো আপনি আজকে কি পরে বেরোবেন এটা কোনো বোর্ড বসিয়ে ঠিক হবে না, এটা আপনার চয়েস, আপনার রুচি। এবং প্রত্যেকটি দেশেরই পোশাকেরও তো একটা ইতিহাস আছে, যে পোশাক কীভাবে করে গড়ে ওঠে। তাহলে প্রত্যেকটা দেশের তার আবহাওয়া, তার যে বৈচিত্র্য, সেগুলোর প্রেক্ষিতেই তার পোশাক ঠিক হয়। অর্থাৎ এখানে আমাদের শাড়ি পরে, পশ্চিমে কি শাড়ি পরে, তাহলে সেখানকার সংস্কৃতি তো তা না। তাহলে এখানকার নারীদের সালোয়ার কামিজ পরা, তার শাড়ি পরা, তার বিভিন্ন ধরনের পোশাক এখানে প্রচলিত রয়েছে। ফলে সেই জায়গা থেকে আমরা দেখি যে নারীদেরকে চাপিয়ে দেওয়া না, তার রুচি, তার সংস্কৃতি, সেই জায়গাটাতে অনেক বেশি গুরুত্ব দেওয়া দরকার। রাষ্ট্রের ভূমিকাটা হচ্ছে সেই জায়গায় একজন নাগরিকের যে গণতান্ত্রিক অধিকার এবং তার মত প্রকাশের অধিকার, তার মত প্রকাশের স্বাধীনতা, সেইটা সুনিশ্চিত করা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব।